আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের এই ক্লাসে থিওরি অফ স্ট্রাকচারের সপ্তম অধ্যায় মেশনারি ড্যাম নিয়ে আলোচনা করব এবং প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখো, আমাদের ড্যামটা দেখতে এরকম হয়। সবসময় এরকম হয় বিষয়টা এমন না, তবে আমাদের বইতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো প্রায় সবগুলো এরকম আকৃতির। দেখো, এইটা হলো ড্যামের উচ্চতা, এটা আমরা এইচ দ্বারা ডিফাইন করব। তাহলে আমরা এইচ ইকুয়াল টু কি পড়তেছি? ড্যামের উচ্চতা। এইটা হলো এ, এটা হলো ড্যামের উপরের প্রস্থ। এইটা হলো বি, বিটা হলো ড্যামের নিচের প্রস্থ। বুঝতে পারছি? এখন এই ড্যামের এই দিকে পানি থাকে, সমান্তরাল দিকে পানি থাকে। তো সমান্তরাল দিকে যদি পানি থাকে, মনে করো এই পর্যন্ত পানি আছে, এই উচ্চতাকে বলবো আমরা কি? পানির উচ্চতা। ছোট এইচটা হলো পানির উচ্চতা। ছোট এইচটা কি? পানির উচ্চতা। আচ্ছা, এখন দেখো, পানির চাপটা তো এইখান থেকে আস্তে আস্তে বাড়বে। একদম আমরা যদি একটা গ্লাসে বা যে কোনো একটা পাত্রে যদি পানি রাখি, তাহলে একদম উপরে কি থাকে? পানির চাপ শূন্য থাকে, আস্তে আস্তে বাড়ে। সেম ভাবে এইখানে ড্যামের একদম পানির উপরিতলে পানির চাপ শূন্য থাকবে, আস্তে আস্তে এরকম চাপটা বাড়বে। চাপটা বাড়বে, হ্যাঁ। এখন চাপটা কাজ করবে কোন জায়গা দিয়ে? সিজি দিয়ে। তাহলে এটা একটা ত্রিভুজের মতো আকার ধারণ করছে না? এইখানে উচ্চতা হলো মোটা থেকে শিখরের দিকে h/3। এইটা কি? পানির পার্শ্ব চাপ। তাহলে পিটা কি? পানির পার্শ্ব চাপ। এইখান থেকে সোজা ওজন কাজ করবে, ড্যামের ওজন। ডাব্লিউটা কি? ড্যামের ওজন। ড্যামের ওজন। এখন এর দুইটা বলই কাজ করতেছে, একটা নিচের দিকে তার নিজস্ব ওজন কাজ করতেছে, আর এইটাকে একটা পানির পার্শ্ব চাপ কাজ করতেছে। এই দুইটা লব্ধি বল কাজ করবে এইদিকে। আরটা হলো কি? লব্ধি চাপ। লব্ধি চাপ, হ্যাঁ। আমরা কিন্তু এখনো কোনো সূত্র দেখি নাই, আমরা জাস্ট আহ কোনটার কি নাম সেটা দেখতেছি। ঠিক আছে, এখন আমরা কয়েকটা সূত্র দেখব। দেখো, পানির পার্শ্ব চাপ বের করার সূত্র হলো ওমেগা এইচ বাই টু। ওমেগা এইচ বাই টু কেমনে আসলো? এইখানে চাপ হলো সর্ব জিরো, আর এখানে হলো ওমেগা এইচ। এই দুইটা গড় করো, জিরো প্লাস ওমেগা এইচ ভাগ টু কি থাকে? ওমেগা এইচ বাই টু থাকে। এটা হলো পানির পার্শ্ব চাপ, হ্যাঁ। আর ড্যামের ওজন ডাব্লু হলো এ প্লাস বি বাই টু। এইদিকে কম আর এইদিকে বেশি, তাই আমরা দুইটাকে গড় করে একটা নির্দিষ্ট সমান বানাই নিতেছি। তার সাথে কি, যেহেতু ড্যামের ওজন, ড্যামের পুরো উচ্চতা গুণ হবে এই যে ড্যামের উচ্চতা ইজ ইন্টু ওমেগা প্রাইম। ওমেগা প্রাইমটা কি জিনিস? ওমেগা প্রাইম হলো ড্যাম যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, দ্বারা তৈরি তার একক ওজন। তার একক ওজন আমাদের এখানে বলেই দিছে মেশনারি দাম। তা মেশনারি ওজন কত? 2400 কেজি, হ্যাঁ। আর যদি কংক্রিট বা 2400 কেজি মেশনারি বলে দেয়া থাকবে। লোহার হলে 7850 কেজি, যে কোনো কিছু হইতে পারে। তবে আমরা কংক্রিটের একক ওজন কত জানি? 2400 কেজি। কংক্রিট হইলে আমরা 2400 কেজি দিতাম। আর মেশনারি মেবি 2300 কেজি। যাই হোক, দেয়া থাকবে, মাঝে মাঝে দেয়া থাকে না, তবে আমরা ধরে নিব। দেখো, ড্যাম যে ম্যাটেরিয়ালটা তৈরি তার একক ওজন। আচ্ছা, ডাব্লিউ আর এই ওমেগাটা কি? এই ওমেগাটা হলো দুইটা, দেখো, একটা ওমেগা প্রাইম আর একটা ওমেগা। এটা হলো ওমেগা, এটা পানির পার্শ্ব চাপ। ওমেগাটা কি? পানির একক ওজন। পানির একক ওজন। তাহলে আমরা পি আর ওমেগা পাইছি, পি আর ওমেগা পাইছি। আচ্ছা, এবার দেখো, এই পয়েন্টকে আমরা এ, এইটা জে, এইটা কে দ্বারা ডিফাইন করব। তাহলে আমরা এ থেকে জে পর্যন্ত একটা দূরত্ব আছে, সেই দূরত্ব বের করার একটা সূত্র আছে।
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ 3 টাইমস অফ এ প্লাস বি, মানে 3 ইন্টু এ প্লাস বি। জে থেকে কে পর্যন্ত বের করার সূত্র হলো পি বাই ডাব্লিউ ইন্টু এইচ বাই 3। মেবি আমার সূত্রগুলো একটু কম মনে থাকে, প্র্যাকটিস কম আছে তো। হ্যাঁ, ঠিকই তো লিখছি। পি বাই ডাব্লিউ ইকুয়াল টু এইচ বাই 3। এখন আমরা কিসে কিসে সূত্র শিখলাম এতক্ষণে? পানির পার্শ্ব চাপ নির্ণয়ের সূত্র, ড্যামের ওজন নির্ণয়ের সূত্র, এ থেকে যে পর্যন্ত মানে ওজন যে বরাবর কাজ করতেছে সেইখানে দূরত্ব, আর এই ওজন যে বরাবর কাজ করতেছে সেইখান থেকে লব্ধি বল পর্যন্ত দূরত্ব বের করা শিখছি। হ্যাঁ, এখন আমরা ই বের করব। ই মানে হলো ডি মাইনাস বি বাই 2। এখানে আবার ডি হলো এ জে প্লাস জে কে, মানে এই এ থেকে কে পর্যন্ত দূরত্বকে আমরা ডি বলবো। কি বলবো? ডি। এই ডি থেকে যদি আমরা বি বাই 2 মানে এই পুরোটার অর্ধেক বাদ দেই, যেটা পাবো ই হলো বিকেন্দ্রিকতা, বা বিকেন্দ্রিকতাই তো বলে। দেখি আমি একটু দেখি আবার। হ্যাঁ, বিকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিক দূরত্বই বলে। হ্যাঁ, বিকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিক দূরত্বই বলে। তাহলে ই পর্যন্ত আসলাম। এখন আমরা, এইটা ছিল আমাদের বেসিক। এখন আমাদের সর্বোচ্চ চাপ এবং সর্বনিম্ন চাপ নির্ণয় করার সূত্র দেখব। এটুকু মুছে দেয়, এটুকু তোমরা দেখে ফেলছো, এটুকু মুছে দেই। সর্বোচ্চ চাপ আর সর্বনিম্ন চাপ। সর্বোচ্চ চাপ এফ ম্যাক্স সূত্র হলো ডাব্লিউ বাই বি ইন্টু 1 মাইনাস 6 ই ভাগ বি, সরি প্লাস, সর্বোচ্চতে প্লাস। দেখো, ডাব্লিউ বাই বি, বি হলো নিচেরটা, ডাব্লিউ হলো ড্যামের ওজন, 6 ই, ই হলো সেই বিকেন্দ্রিক দূরত্ব, আর বি তো আমরা জানি, আর সর্বনিম্ন চাপ এফ মিনিমাম কি হবে? ডাব্লিউ বাই বি 1 মাইনাস 6 ই ভাগ বি। একটা হলো সর্বোচ্চ চাপ, একটা সর্বনিম্ন চাপ। খুব ভালো করে দেখো, ই এর মান কিন্তু মাঝে মাঝে নেগেটিভ আসতে পারে। ই এর মান নেগেটিভ মানে কি? প্লাস মাইনাস মাইনাস হবে, তখন এই সর্বোচ্চ চাপ সর্বনিম্ন হয়ে যাবে, মানে কম হবে। আর এখানে মাইনাস আসলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তখন এটা সর্বোচ্চ হবে। হ্যাঁ, সর্বনিম্ন চাপ সর্বোচ্চ চাপের সূত্র এটা, যেটা বেশি আসবে সেটাই সর্বোচ্চ চাপ। কি বললাম? এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন সূত্র, কিন্তু হিসাব করে দেখবো যেটা বেশি আসবে সেটাই সর্বোচ্চ চাপ। আচ্ছা, আমাদের এখানে কি কি বের করতে বলতে পারে? আমাদের বের করতে বলতে পারে সর্বনিম্ন এবং সর্বোচ্চ চাপ বের করো, সর্বনিম্ন এবং সর্বোচ্চ চাপ বের করো। আচ্ছা, বের করলাম। আর কি বের করতে বলতে পারে? আর বের করতে বলতে পারে ড্যামটির স্থিতিশীলতা নিরীক্ষা করো। ড্যামটির স্থিতিশীলতা নিরীক্ষা করো। স্থিতিশীলতা নিরীক্ষা কিভাবে হবে? যে আমি যে দাঁড়ায় আছি বা ড্যামটা যে দাঁড়াই থাকবে সেটা পড়ে যাবে কিনা, হেলে যাবে কিনা, বসে যাবে কিনা। তিনটা স্থিতিশীলতা নিরীক্ষার মধ্যে তিনটা আছে। একটা হলো কি কি জানি, আহ পিছলানোর ক্ষেত্রে, একটা হলো পিছলানোর ক্ষেত্রে। দেখো, মিউ ডাব্লিউ বাই পি, এইটা হিসাব করে যদি 1.5 এর বড় হয়, মানে এই মিউ মানে হলো ঘর্ষণ সহগ, মিউটাকে ঘর্ষণ সহগ, যদি ঘর্ষণ সহগ না দিয়ে দেয়, যদি ঘর্ষণ সহগ না দিয়ে দেয়, তাহলে এই পিছলানোর ক্ষেত্রে আমাদের নিরীক্ষা করা সম্ভব না, কারণ আমরা ধরে নিতে পারবো না। হ্যাঁ, মিউ না দিয়ে দিলে, ঘর্ষণ সহগ বের করা, ঘর্ষণ সহগ না দিয়ে দিলে এটা টেস্ট করা সম্ভব না। এইগুলো হিসাব করে যদি 1.5 এর বেশি আসে, তাহলে সে পিছলাবে না, পিছলানোর ক্ষেত্রে নিরাপদ। কি? পিছলানোর ক্ষেত্রে নিরাপদ। এইবার উল্টানোর ক্ষেত্রে, উল্টিয়ে যায়, এই পানির ধাক্কায় সে উল্টিয়ে যাবে কিনা, এখানে লিখে দেয় নিরীক্ষা। উল্টানোর ক্ষেত্রে, উল্টানোর ক্ষেত্রে সূত্রটা আমার কম মনে থাকে, আমি একটু দেখি না, মনে তো থাকে কিন্তু
খাস করে লিখে যদি ভুল হয়ে যায় তোমরা আবার বলবা যে স্যার সত্য ভুল লিখছে। হ্যাঁ, এজন্য আমি একটু বেশি শিওর হওয়ার জন্য একটু দেখে নেই। ডাব্লিউ মাইনাস বি মাইনাস এ জে, হ্যাঁ, ডাব্লিউ বি মাইনাস এ জে ভাগ পি ইন্টু এইচ ভাগ 3। হ্যাঁ, দেখো বইতে এখানে বড় এক্স ছোট এক্স দিছে, সেটা খুব ঝামেলাপূর্ণ, কোনটা বড় এক্স কোনটা ছোট এক্স মনে থাকে না। আমরা এখানে এ জে পড়ছি, এখানে জে কে পড়ছি, যেটা সেটা পড়ছি। আমরা এক্স টেন ধরাধরির ভিতরে নাই, ঝামেলা করবো এরকম কোনো ঝামেলার মধ্যেই নাই আমরা। হ্যাঁ, এখন দেখো ডাব্লু কোনটা, ড্যামের ওজন, বি কোনটা, নিচের প্রস্থ, এ যে তো আমরা এখান থেকে বের করতেছি, পি পানির 500 চাপ, এইচ হলো পানির উচ্চতা, ছোট এইচ সবসময় পানির উচ্চতা, বড় এইচ ড্যামের উচ্চতা। এই দুইটা হিসাব করে যদি 2 এর বেশি হয় তাহলে নিরাপদ। আমরা এই সবগুলো হিসাব করব। যদি 2 এর বেশি হয় তাইলে নিরাপদ, যদি 2 এর বেশি হয় তাইলে নিরাপদ। আর একটা হলো অসম বসন বা টান পীড়ন, অসম বসন বা টান পীড়ন। দেখো এইটা হলো আমরা যেখানে ড্যামটা নির্ণয় করব সেখানে মাটির ভার বহন ক্ষমতা, ভার বহন ক্ষমতা বড় হইতে হবে কিসের থেকে, এই দুইটার মধ্যে যেটা বড় আসবে সেটার থেকে, সর্বোচ্চ চাপের থেকে। আমি বল এইটা কিন্তু সর্বোচ্চ চাপ লিখছি, তারপর বারবার বলছি যে দুইটা বড় হবে, মানে মাঝে মাঝে এইটা বড় হইতে পারে, এই সম্ভাবনার জন্য আমি বলতেছি। দেখো তাহলে দেখো মাটির ভার বহন ক্ষমতা না দিয়ে দিলে আমরা এটা বের করতে পারতেছি না, ঘর্ষণ সহগ না দিলে এটা বের করতে পারতেছি না, কিন্তু এটা আমরা সবসময় বের করতে পারতেছি। যদি নিরীক্ষা যাচাই করতে বলে তাহলে আমরা নিরীক্ষা করব। তাহলে নিরীক্ষা কয় প্রকার, 3 প্রকার, একটা পিছলানোর ক্ষেত্রে, একটা উল্টানোর ক্ষেত্রে, আর একটা অসম বসনের ক্ষেত্রে। এটা এই 3টা সূত্র, এইগুলো হিসাব করে যদি 1.5 এর বেশি আসে তাহলে নিরাপদ, এইগুলো হিসাব করে যদি 2 এর বেশি আসে তাহলে নিরাপদ। আর যদি মাটির ভার বহন ক্ষমতা, মানে মাটি মনে করো ভার নিতে পারে 600 কেজি, আমি দিলাম 900 কেজি, সে তো নিতে পারবে না, বসে যাবে। মাটি ভার বহন করতে পারে 600 কেজি, আমি দিলাম 300 কেজি, মানে সে বহন করতে পারবে। আচ্ছা, এখন আমরা একটাই ম্যাথ দেখবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটা মুছে দেই। হ্যাঁ, তোমরা একটু রিভার্স করে করে দেখবা। হ্যাঁ, আমি তো সব এ করতে পারতেছি না, তোমরা একটু রিভার্স করে করে দেখবা। আমরা উদাহরণ 7.7 একটা দেখবো। হ্যাঁ, আমাদের বইয়ের, আমার কাছে যে বইটা আছে তার উদাহরণ 7.7 একটা দেখবো। কি আছে দেখি, একটি ট্রাপিজয়েডাল মেশিনারি ড্যামের উপরে প্রস্থ 0.8 মিটার। একটি ট্রাপিজয়েডাল ড্যামের, মেশিনারি ড্যামের, মেশিনারি ড্যামের উপরের উপরের প্রস্থ 0.8 মিটার, তলার প্রস্থ 6 মিটার। উপরের প্রস্থ 0.8 মিটার, তলার প্রস্থ 6 মিটার। ড্যামের উচ্চতা 10 মিটার এবং খাড়া অংশে পানির উচ্চতা 9 মিটার। হ্যাঁ, বলছে কি ড্যামের উচ্চতা 10 মিটার এবং খাড়া অংশে পানির উচ্চতা 9 মিটার। মেশনারি ওজন, মানে ড্যাম মেশনারি ড্যাম না, তাই মেশনারি ওজন মানে ম্যাটেরিয়ালের ওজন। মেশনারির ওজন কত, 1950 কেজি পার মিটার কিউব। 1950 কেজি পার মিটার কিউব, দেখা যায়। হ্যাঁ, পরে কি বলছে, পরে বলছে মাটির ভার বহন ক্ষমতা 1400 কেজি, মাটির ভার বহন
ক্ষমতা 1400 কেজি পার বর্গ মিটার, 1400 কেজি পার মিটার স্কয়ার, এবং ঘর্ষণ সহ ঘর্ষণ সহ 0.5 মেবি, হ্যাঁ 0.5 ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করো। ড্যামের শীলতা নিরীক্ষা করো। এই যে আমাদের ম্যাথ, আমাদের যেহেতু বলছে ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করো, মানে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পীড়ন অবশ্যই বের করতে হবে, চাপ বা পীড়ন বের করতে হবে। কেন? কারণ ওইটা বের না করলে আমরা তো মাটির ভারবহন ক্ষমতার সাথে তুলনাই করতে পারবো না, কোনটা বেশি আমরা জানি না তো এখনো। অবশ্যই বের করলে আমরা জেনে যাবো, দেখেই বুঝতে পারবো কোনটা বেশি হবে, কিন্তু তোমরা সবগুলো বের করবা। দেখো সমাধান, আমাদের কি কি দিয়ে দিছে আমরা লিখি আগে। এ দিছে কত 0.8 মিটার, বি দিছে কত 6 মিটার, ওমেগা প্রাইম দিছে 1950 কেজি পার মিটার কিউব, আর কি দিছে বড় এইচ দিছে 10 মিটার, ছোট এইচ দিছে 9 মিটার, মিউ দিছে 0.5, আর একটা দিছে কি মাটির ভারবহন ক্ষমতা। আমরা সবার আগে কি কি বের করব, পি বের করব। সূত্র কি, ওমেগা এইচ বাই 2, ওমেগার মান কত 1000, পানির একক ওজন 1000, এইচ কত 9 ভাগ 2, কত হবে 9000 ভাগ 2, 4500 কেজি পার মিটার স্কয়ার। পানির 500 চাপ বের হয়ে গেল। এবার আমরা ডাব্লু বের করব, ড্যামের ওজন, এ প্লাস বি ভাগ 2 ইন্টু এইচ ইন্টু ওমেগা প্রাইম। এ কত 0.8 প্লাস 6 ভাগ 2 ইন্টু এইচ হলো 10। এই শুধুমাত্র এইখানেই 10 হবে, কারণ আমরা ড্যামের ওজন বের করতেছি, তাহলে পুরো ড্যামের উচ্চতা হবে। আর এটা কত 1950, দেখি কত হয়। 0.8 প্লাস 6 ভাগ 2 ইন্টু 10 ইন্টু 1950, 66300 কেজি। সরি, এখানে সূত্র আমি আগের বারও ভুল দিছি, ওমেগা এইচ স্কোয়ার বাই 2 হবে, ওমেগা এইচ স্কোয়ার বাই 2 হবে। আমি একটু মিস্টেক করছি, তোমরা একটু আগের অংশটা ঠিক করে নিও। 40500 হবে। আচ্ছা, ওমেগা এইচ স্কোয়ার বাই 2 আমরা, হ্যাঁ আমাদের চাপের সূত্র ওমেগা এইচ স্কোয়ার বাই 2 তো। আচ্ছা হ্যাঁ, আমি আগে যখন লিখছি ওখানে একটু ভুল লিখছি, তোমরা একটু কারেকশন করে দিও। পানির 500 চাপের সূত্র কি ওমেগা এইচ স্কোয়ার বাই 2। আমরা ড্যামের ওজন বের করলাম, এইবার আমরা এ জে বের করব। এ জে সূত্র ছিল কি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার 3a প্লাস বি। তাহলে সূত্র হবে কি দেখে দেখা যায়, হ্যাঁ এ স্কয়ার মানে 0.8 স্কয়ার, 0.8 স্কয়ার প্লাস 0.8 ইন্টু 6 প্লাস 6 স্কয়ার 3 ইন্টু 0.8 প্লাস 6। তাহলে কত হবে দেখো, উপরে 0.8 স্কয়ার প্লাস 0.8 ইন্টু 6 প্লাস 6 স্কয়ার ভাগ 3 ইন্টু 6.8, 2.031 এ যে বের করলাম। এবার আমরা জে কে বের করব। জে কে সূত্র ছিল কি পি ভাগ ডব্লিউ ইন্টু এইচ ভাগ 3। পির মান কত 40500, 40500, ডাব্লিউর মান কত 66300 ইন্টু এইচ কত 9 ভাগ 3। এইটা কিন্তু পানির ওজন, এটা হবে কি পানির ওজন। তাহলে 40500 ভাগ 66300 ইন্টু 3 কত হবে, এটা 1.832। তাহলে আমাদের এর মান কত হবে ডি মাইনাস বি বাই 2। ডি মানে কি এই দুইটা যোগফল, যোগ করি 2.031 প্লাস 1.832 মাইনাস বি বাই 2। বির মান কত, বির মান কত 6, 6 ভাগ 2। বির মান কত দেখো কত হয়, 2.031 প্লাস 1.832 মাইনাস 3 কত হবে 0.863।
হ্যাঁ, এর মান বের করলাম। এখন আমরা এফ ম্যাক্স আর এফ মিনিমাম বের করব। এফ ম্যাক্স সর্বোচ্চ পীড়ন সূত্র কি, ডাব্লু ভাগ বি 1 - 6 ই ভাগ বি। ডাব্লুর মান ৬৬,৩০০ ভাগ বির মান 6, 1 - 6 এর মান কত, 0.863 ভাগ বির মান হলো 6। তাহলে আমাদের মান কত আসে, ৬৬,৩০০ ভাগ 6 ইন্টু 1 - 6 ইন্টু 0.863 ভাগ 6। হ্যাঁ, কত আসে আমাদের, 15,513.85 কেজি পার মিটার স্কোয়ার। 85 কেজি পার মিটার স্কোয়ার। সরি সরি সরি, এটা তো প্লাস হবে সর্বোচ্চ, এফ ম্যাক্সে প্লাস হবে, কেটে দিলাম। ৬৬,৩০০ ভাগ 6, ক্লাস আজকে অনেক রেকর্ড করছি তো এই জন্য একটু বেশি ভুল হচ্ছে, আর করা যাবে না আজকে। 1 + 6 ইন্টু 0.863 ইন্টু বাই 6, 20586.15। এবার আমরা এফ মিনিমাম বের করব। কি হবে, এফ মিনিমাম সূত্র কি, ডাব্লু ভাগ বি 1 - 6 ই ভাগ বি। ডাব্লু কত, ৬৬,৩০০ ভাগ 6, 1 - 6 ইন্টু 0.863 ভাগ 6 কত হবে, আগের বার কত হয়েছিল তো সেইটা হবে মাইনাস 1513.85 কেজি পার মিটার স্কোয়ার। এই যে আমরা দুইটা সর্বোচ্চ সর্বনিম্ন বের করলাম। আমাদের অনেক সময় এই দুইটা বের করতে বলে, যদি এই দুইটা বের করতে বলে তাহলে এখানেই উত্তর, কিন্তু আমাদের এখানে এই ম্যাথটাই বলছে স্থিতিশীলতা নিরীক্ষা করো। কি বলছে, স্থিতিশীলতা নিরীক্ষা করো, মানে আমাদের ওই যে সেট গুলো করে দেখাইতে হবে। তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি, এটুকু আমি মুছে দেই, রিভার্স করে একটু দেখে নিও। আমরা এটা মুছে দিলাম, আমরা এবার স্থিতিশীলতা নিরীক্ষা করবো। আমাদের কোনটা দরকার হবে, সর্বোচ্চ এটা দরকার হবে। দেখো, এবার আমরা প্রথমে পিছলানো নিরীক্ষা করলাম। কি, পিছলানো, পিছলানোর ক্ষেত্রে সূত্র কি, মিউ ডাব্লু ভাগ পি। মিউ কত, 0.5, ডাব্লু কত ৬৬,৩০০ আর পি কত ৪০,৫০০। হিসাব করলে কত হবে বলো, 0.5 ইন্টু ৬৬,৩০০ ভাগ ৪০,৫০০। দেখো 0.8 হয়, কত হয় 0.8। এইটা কি সূত্র ছিল কি, 1.5 এর বেশি হইলে নিরাপদ। এটা কি 1.5 এর বেশি হয়েছে, না 1.5 এর কম হয়েছে, কি হবে, এটা অনিরাপদ। আমাদের অনিরাপদ হইলে কিন্তু নিরাপদ করতে হবে না, জাস্ট চেক করতে বলছে, এটা কি অনিরাপদ। এবার আমরা উল্টানো দেখব। উল্টানোর ক্ষেত্রে সূত্র কি ছিল, ডাব্লু বি মাইনাস এজ এ ভাগ পি ইন্টু এইচ ভাগ 3। দেখা যাবে কি নিচে লিখলে, হ্যাঁ আশা করা যাচ্ছে দেখা যাবে। দেখো ৬৬,৩০০, বি কত, বি ছিল 6 মাইনাস এজ এর মানটা কত হয়েছিল, বলতে গেলাম 2 পয়েন্ট সামথিং, আমি একটু বের করে দেখি। 0.8 স্কোয়ার প্লাস 0.8 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার ভাগ 3 ইন্টু 6.8, 2.031 আসছিল, 2.031। আর পি 40,500 ইন্টু এইচ কত 9 ভাগ 3। দেখি কত আসে, দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। ৬৬,৩০০ ইন্টু 6 মাইনাস 2.03 ব্র্যাকেট ক্লোজ 40,500 ইন্টু 9 ভাগ 3 মানে হলো 3, কত হয় 2.16। এটা 2 এর থেকে বড় হয়েছে, মানে এটা কি নিরাপদ, এটা নিরাপদ। আমাদের সূত্র ছিল কি, এটা হিসাব করে 2 এর থেকে বড় হইতে হবে, তাহলে এটা কি নিরাপদ হবে, এটা নিরাপদ হবে। এখন আমরা অসম বসন বা টান প্রেরণ করব। অসম বসন সূত্র ছিল কি, মাটির ভারবহন ক্ষমতা কত 14,000, 1400 কেজি।
এইটার থেকে সর্বোচ্চ পরিমাণ কম হইতে হবে। তো এইটা হইছে 1500, এটা হইছে 20,500, সর্বোচ্চ কোনটা এইটা? তাহলে দেখো এটা কি বড় হয়ে গেছে না মাটির ভারবহন ক্ষমতার থেকে? মাটির ভারবহন ক্ষমতা থেকে এটা বড় হয়েছে, তো এটাও কি অনিরাপদ। এই যে আমাদের স্থিতিশীলতা নিরীক্ষা শেষ। ড্যামের এই একটা ম্যাথই করলে, একটা ম্যাথ যদি তুমি ক্লিয়ার বুঝতে পারো, তুমি যে কোনো কিছু করতে পারবা, মানে যে কোনো ম্যাথ করতে পারবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।